Hello, this is Deepak Modak and it is your YouTube channel SSC Boy Deepak. চলো, as mentioned in the previous class, তো গতকালের ক্লাসে যেরকমটা আমরা মেনশন করেছিলাম যে আগামী আরআরবির পরীক্ষাগুলো এলপি, টেকনিশিয়ান, এনটিপিসি গ্রুপ ডি, পাশাপাশি এসএসসির যে পরীক্ষাগুলো এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সিপিওর মতো পরীক্ষাগুলোর জন্য একটা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল আমরা অলরেডি শুরু করে দিয়েছি এসএসসি বয় দীপক নামে, এবং সেই চ্যানেলে আমি রিজনিং এর ক্লাস শুরু করে দিয়েছি। গতকাল তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে মানে রিজনিং এর যে সিলেবাসটা সেটা সম্পর্কে তোমাদের জানিয়েছিলাম। আজকে কি করব, আজকে আমরা রিজনিং এর প্রথম ক্লাস, প্রথম টপিকে যে ট্রিক্সগুলো সেগুলো শিখবো, সেগুলোর ফাউন্ডেশন করব, পাশাপাশি কিছু উদাহরণ দিয়ে সেই ট্রিক্সগুলো আমরা এক্সপ্লেন করব, বুঝবো যে কিভাবে তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে রিজনিং করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং তোমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো সেগুলোতে তোমরা খুব শর্টকাট মেথডে এবং ইজিলি রিজনিং এর প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। তো আজকে যে আমরা টপিক নিয়ে আলোচনা করবো, যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিং চ্যাপ্টার যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ এখান থেকে খুব কম হলেও 3টা কোশ্চেন কিন্তু এক্সামিনার সেট করে। তো কোডিং ডিকোডিং বোঝার আগে সবার আগে যে জিনিসটা বুঝতে লাগবে যে কোডিং কি জিনিস, ডিকোডিং কি জিনিস। দেখো, কোডিং ডিকোডিং মানে কি, কোনো একটা ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো একটা কথাকে সরাসরি না বলে কোড করে বলি। কোড করে বলা মানে, মনে করো সাপোজ রয়েছে মনে করো ম্যাঙ্গো, সো ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটাকে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলছে ম্যাঙ্গো বলা হবে না, ম্যাঙ্গো না বলে কি বলা হচ্ছে, মনে করো OGNAM এরকম বলা হচ্ছে। তাহলে মনে করো সুইট, এটাকে কিভাবে বলা হবে? পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজে, কোনো একটা ল্যাঙ্গুয়েজের কোড ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, ম্যাঙ্গোকে এই কোডে বর্ণনা করা হলে সুইটকে কিভাবে লেখা যাবে। তো এই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে সলভ করব সেটার জন্য কিন্তু আমরা আজকের ক্লাস করছি। চলো, কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে কি করছে, এক্ষেত্রে আমাদের কতগুলো প্যাটার্ন মনে রাখতে হবে। যে পরীক্ষার যে প্যাটার্নগুলো থেকে কোশ্চেন আসে সেই প্যাটার্নগুলো যদি আমরা মনে রাখতে পারি, সেই প্যাটার্নগুলো দিয়ে আমরা কি করব, কোডিং ডিকোডিং এর কোশ্চেনগুলোকে কি করব, সলভ করব। তো এবার কোডিং ডিকোডিং এর প্যাটার্নগুলো আমরা সবার আগে জেনে নেই, প্যাটার্নগুলোর নাম জেনে নেই, তারপর আমরা কি করব, প্রত্যেকটা প্যাটার্ন ধরে ধরে করব। দেখো, প্রথম যে প্যাটার্ন সেটাকে বলা হয় ফরওয়ার্ড প্যাটার্ন। দ্বিতীয় কি, রিভার্স প্যাটার্ন। তৃতীয় হচ্ছে ক্রস প্যাটার্ন। চার নম্বর হচ্ছে পজিশন প্যাটার্ন। পাঁচ নম্বর কি, কমন প্যাটার্ন। ছ নম্বর কি, অপোজিট লেটার প্যাটার্ন। এবং 7 নম্বর যেটা, সেটা হচ্ছে ইলজিক্যাল প্যাটার্ন। সো কোডিং ডিকোডিং চ্যাপ্টার শেখার আগে আমাদের এই প্যাটার্নগুলো মনে রাখতে লাগবে, প্যাটার্নগুলোর নাম তোমরা আগে মনে রাখো, তারপরে কোডিং ডিকোডিং শুরু করো। কারণ কি, কোডিং ডিকোডিং কোনো একটা কোড দেওয়া হলো, তুমি যদি নিজের ইচ্ছে মতো করতে যাও তাহলে তোমাদের কিন্তু সময় লাগবে রিজনিং সলভ করার জন্য। সো যাতে সময় না লাগে সেই জন্য কি করা হচ্ছে, এই 7টা প্যাটার্ন আমরা মনে রাখবো। 7টা প্যাটার্নের মধ্যে যে যদি এই প্যাটার্ন দিয়ে না হয় তাহলে এই প্যাটার্ন, যদি এই প্যাটার্ন দিয়ে আমরা ট্রাই করে দেখি যে উত্তরটা না আসছে তখন সেক্ষেত্রে ক্রস প্যাটার্ন, তারপরে এটা যদি না হয় তাহলে পজিশন প্যাটার্ন, কমন প্যাটার্ন, অপোজিট প্যাটার্ন এবং হচ্ছে ইলজিক্যাল প্যাটার্ন। প্রত্যেকটা প্যাটার্নকে আইডেন্টিফাই করা আমাদের শিখতে হবে এবং
সেই প্যাটার্নগুলো দিয়ে কিভাবে রিজনিং করতে হয় সেগুলো আমাদের শিখতে হবে কোডিং ডিকোডিং। চলো, সো প্রথম কি বলছে, ফরওয়ার্ড প্যাটার্ন, তারপর রিভার্স প্যাটার্ন, তারপর ক্রস প্যাটার্ন, তারপর পজিশন প্যাটার্ন, তারপর কমন প্যাটার্ন, নেক্সট অপোজিট লেটার প্যাটার্ন, এন্ড হচ্ছে ইলজিক্যাল প্যাটার্ন। সো প্রথম আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন। চলো দেখি, প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন। ফরওয়ার্ড প্যাটার্নে কি আছে, কি জিনিস ব্যাপারটা, এটা মাথায় দেয় না খায়, সেই ব্যাপারটা আগে শিখি। ফরওয়ার্ড প্যাটার্ন, ফরওয়ার্ড প্যাটার্ন মানে হচ্ছে কি এগিয়ে যাওয়া। সাপোজ কোনো একটা শব্দের মধ্যে 5টা লেটার আছে, এটা একটা লেটার, 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 5টা লেটার, এবং সেটার যে কোড ল্যাঙ্গুয়েজ সেটাও 5টা লেটার যুক্ত একটা শব্দ। সেক্ষেত্রে কি হচ্ছে, প্রথম যে লেটারটা, এই যে 1 নম্বর লেটারটা, ফার্স্ট লেটারেই পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ ফার্স্ট লেটার পরিবর্তিত হয়ে যে কোড লেটারটা আসছে সেটা কি ফার্স্ট লেটার। সেকেন্ডটাই থাকছে, অর্থাৎ সেকেন্ডটা পরিবর্তিত হয়ে সেকেন্ড পজিশনেই থাকছে। থার্ডটা কি হচ্ছে, থার্ড পজিশনেই থাকছে। ফোর্থটা ফোর্থ পজিশনেই থাকছে, অ্যান্ড ফিফথ ওয়ান পজিশনেই থাকছে। অর্থাৎ ফার্স্ট লেটারটা পরিবর্তিত লেটার কি ফার্স্টটাই, সেকেন্ডটার পরিবর্তিত লেটার কি সেকেন্ডটাই, থার্ডটার পরিবর্তিত লেটার কি থার্ডটাই, অ্যান্ড ফোর্থটার পরিবর্তিত লেটার ফোর্থটাই, অ্যান্ড ফিফথটার পরিবর্তিত লেটার ফিফথটাই। যদি এরকম ভাবে পরিবর্তিত হয় লেটারগুলো, যদি এরকম ভাবে পরিবর্তিত হয়, তাহলে সেই প্যাটার্নকে আমরা কি বলবো, ফরওয়ার্ড প্যাটার্ন। এবার কিভাবে পরিবর্তিত হবে, দেখো প্রথমটা থেকে প্রথমটা যখন আসবে সেক্ষেত্রে কোনো কিছু প্লাস করে হতে পারে, কোনো কিছু মাইনাস করে হতে পারে। এবার সবগুলোর ক্ষেত্রে একই সংখ্যা প্লাস হতে পারে। যদি এটার ক্ষেত্রে দেখা গেল যে এটা মনে করো এ ছিল, এটা বি হয়ে গেছে, এটা এক, এটাও এক, এটাও এক, এটাও এক, এটাও এক, যোগ যোগ করে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা লেটার পরিবর্তিত হয়ে কি করে যাচ্ছে, যে এক যোগ করে নতুন লেটার তৈরি হচ্ছে, এবং সেই লেটারগুলো পরিবর্তিত লেটারগুলো এখানে বসছে, এরকম করে হতে পারে। অর্থাৎ একই নাম্বার যোগ করে হতে পারে, একই নাম্বার বিয়োগ করে হতে পারে, আবার কি হতে পারে, মিক্স হতে পারে, যে কোনোটা প্লাস হচ্ছে কোনোটা মাইনাস হচ্ছে, কোনোটা প্লাস হচ্ছে কোনোটা মাইনাস হচ্ছে, কোনোটা প্লাস হচ্ছে কোনোটা মাইনাস হচ্ছে, এরকম ভাবে হতে পারে। এই প্যাটার্নটাকে আমরা বলবো ফরওয়ার্ড প্যাটার্ন। সো ছবিটা ক্লিয়ার হচ্ছে যে প্রথম লেটারটা প্রথম লেটারেই পরিবর্তিত হবে, সেকেন্ড লেটারটা কি হবে, সেকেন্ড লেটারেই পরিবর্তিত হবে, থার্ড লেটারটা কি হবে, থার্ড লেটারেই পরিবর্তিত হবে, ফোর্থ লেটারটা ফোর্থ লেটারেই পরিবর্তিত হবে, ফিফথ লেটারটা ফিফথ লেটারেই পরিবর্তিত হবে। এবং সেটার একটা নির্দিষ্ট একটা লজিক থাকবে, যে যদি এটা এক এক করে বাড়ে, প্রত্যেকটা লেটার দেখা যাচ্ছে এক এক করে বাড়ছে, প্রত্যেকটা লেটার দুই দুই করে বাড়ছে, প্রত্যেকটা লেটার তিন তিন করে বাড়ছে। আবার এরকম হতে পারে যে প্রত্যেকটা লেটার এক মাইনাস করে কমছে, প্রত্যেকটা লেটার এক মাইনাস করে কমছে, দুই মাইনাস করে কমছে, তিন মাইনাস করে কমছে। আবার হতে পারে মিক্স করে, যে কোনো লেটারটা প্লাস করে বাড়ছে, কোনো লেটারটা পরের লেটারটা মাইনাস করছে, প্রথমটা লেটার প্লাস পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এরকম হতে পারে। এবং নির্দিষ্ট একটা কি থাকতে পারে, লজিক। তো ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমাদের একটা এক্সাম্পল নিতে লাগবে। চলো আমরা একটু এক্সাম্পল নিয়ে নিই। ছবিটা এখানে থাক। চলো, বলছে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পবন শব্দটা, আমি কোশ্চেনটাকে লিখলাম না, জাস্ট বলে দিচ্ছি যে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পবন বলে একটা শব্দ ছিল, PAWAN, এটাকে আমরা লিখছি কিভাবে, এটাকে সমান সমান দিয়ে বলছে যে এটা কিসের মধ্যে হবে, এটা হচ্ছে গিয়ে QBX BO, এটার মতো হচ্ছে, যে পবন শব্দটা কিসের মতো, QBXBO, এটার মতো হলে তোমার জামুন শব্দটা, এই যে জামুন শব্দটার কোড ল্যাঙ্গুয়েজ কি হবে, জামুনের কোড ল্যাঙ্গুয়েজ কি হবে, এটার কোড ল্যাঙ্গুয়েজ কি হবে। দেখো প্রথমে আমরা ফরওয়ার্ড প্যাটার্নে ট্রাই করি। কি বলছিলাম ফরওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে, যে প্রথমটার মতোই পরিবর্তিত হবে, সেকেন্ডটা সেকেন্ডটার মতোই পরিবর্তিত হবে, থার্ডটা থার্ডটার মতোই পরিবর্তিত হবে, ফোর্থটা ফোর্থটার মতোই পরিবর্তিত হবে, ফিফথটা ফিফথটার মতোই পরিবর্তিত হবে। কিরকম ভাবে, সো এগুলোর পজিশন ভ্যালু আমাদের মনে রাখতে লাগবে, যে পি এর পজিশন ভ্যালু 16, কিউ এর পজিশন ভ্যালু কত, 17। অর্থাৎ আলফাবেট গেলে আমাদের যে আলফাবেট রয়েছে, ইংরেজি বর্ণমালা রয়েছে, সেখানে 17 নম্বর লেটার হচ্ছে কিউ, 16 নম্বর লেটার হচ্ছে পি। এটাকে আমরা কিভাবে শিখছি একটু পরে আমি তোমাদেরকে বোঝাবো, দাঁড়াও। যে আপাতত মনে রাখো যে পি এর পজিশন ভ্যালু হচ্ছে 16, কিউ এর পজিশন ভ্যালু হচ্ছে 17, এর হচ্ছে 1, বি এর কি 2, এগুলো লিখতে রাখবে, সবগুলোই লিখতে রাখবে, লিখে লিখে করতে রাখবে, তাহলে ব্যাপারটা কি হবে, তাহলে আমরা তাড়াতাড়ি ধরতে পাবো, তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পাবো। ডাব্লিউ হচ্ছে 23, এক্স কত 24, এ হচ্ছে 1, বি হচ্ছে 2, এবং এন হচ্ছে কত 14, এবং ও হচ্ছে 15।
দেখো একটা জিনিস দেখো, ক্লিয়ার করো, 16 কিসে পরিণত হচ্ছে 17, 1 কিসে পরিণত হচ্ছে 2, তাহলে প্রত্যেকটা লেটার এক এক করে বাড়ছে না। দেখো তো 23 কি হচ্ছে 24, এক এক করে বাড়ছে না। 1 কি হচ্ছে 2, এক এক করে বাড়ছে না, এক এক করে বাড়ছে না। প্রত্যেকটাই কি, প্রত্যেকটা লেটার এভাবে যাচ্ছে এবং প্রত্যেকটা লেটারে কি এক এক করে বাড়ছে কিনা, এক এক করে বাড়ছে। তার মানে এটা কোন প্যাটার্ন ফলো করছে, এটা ফরওয়ার্ড প্যাটার্ন ফলো করছে। তাহলে এখানে যেহেতু প্রত্যেকটা লেটারে কি করছে, এক এক করে বাড়ছে, তাই আমাদের অ্যান্সারও তৈরি করতে হবে কি, প্রত্যেকটা লেটারকে এক এক করে বাড়িয়ে। তার মানে কি, যে মানে হচ্ছে 10, যে মানে কত 10, আই জে কে, তাহলে এর পরবর্তী লেটার কি হবে কে, এর পরবর্তী লেটার কি হবে বি, এক বাড়লে। এম এর পরবর্তী লেটার এম 13, তাহলে 14 নম্বর লেটার কি হবে এন। ইউ কি, ইউ হচ্ছে গিয়ে 21 নম্বর লেটার, তাহলে 22 নম্বর লেটার কি হবে, 22 নম্বর লেটার হবে ভি। এবং এন 14 নম্বর লেটার, 15 নম্বর লেটার কি হবে, 15 নম্বর লেটার হচ্ছে ও। সো কি হবে আমাদের অ্যান্সার, যে কে বি এন ভি ও, এটা হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্নের অ্যান্সার হলো। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হোপ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে ফরওয়ার্ড প্যাটার্ন কি এবং কিভাবে আমরা করলাম। যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা কি করো, এটাকে তুলে নাও। আরো উদাহরণ আমি দিচ্ছি, দেখো দেখো কোশ্চেনটা লিখে নাও। ইফ ইন আ কোড ল্যাঙ্গুয়েজ if in a code language road ROAD is written as you are busy, then how Swan will be written? In the same language. কোশ্চেন এরকম ছিল যে ইন এ কোড ল্যাঙ্গুয়েজ রোড ইজ রিটেন অ্যাজ, রোডকে কিভাবে লেখা হচ্ছে, রোডকে লেখা হচ্ছে ইউ আর ডিজি, রোড ইজ রিটেন অ্যাজ ইউ আর ডিজি। সো সোয়ান SWAN will be written in the same language. How সোয়ান will be written in the same language, সোয়ানকে কিভাবে লেখা হবে। তার মানে কি, চলো আমরা সাজিয়ে নেই। রোড ROAD, রোড, এটাকে আমরা কিসের মতো করে লিখছি, URDG। হ্যাঁ, এগুলো সবগুলো পজিশন ভ্যালু আমরা লিখি। দেখো পজিশন ভ্যালু যদি না লিখি তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না যেটা কোন প্যাটার্নে ফলো করবে, ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, কোন প্যাটার্ন। সো আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18, ও এর পজিশন ভ্যালু কত 15, এর পজিশন ভ্যালু কত 1, ডি এর পজিশন ভ্যালু কত 4, সো ইউ এর পজিশন ভ্যালু কত 17, আর এর পজিশন ভ্যালু কত, আর এর পজিশন ভ্যালু হচ্ছে 18 এবং ডি এর পজিশন ভ্যালু কত 4, সরি 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 এখানে একটু ভুল, ইউ এর পজিশন ভ্যালু হচ্ছে 21, আমি ভুল লিখছি, ইউ এর পজিশন ভ্যালু হচ্ছে 21, আর এর পজিশন ভ্যালু 18, ডি এর পজিশন ভ্যালু 4 এবং এখানে জি এর পজিশন ভ্যালু কত, জি এর পজিশন ভ্যালু হচ্ছে 7। দেখো যদি আমরা ভালো করে লক্ষ্য করি এবং ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে দেখবো এখানে 18 থেকে কিসে পরিণত হচ্ছে 21, 15 থেকে 18, 1 থেকে 4, 4 থেকে 7, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারই কিন্তু ফরওয়ার্ড প্যাটার্নে কি হচ্ছে 3 করে বাড়ছে। দেখো তো সবগুলোই 3 করে বাড়ছে কিনা, 3 করে বাড়ছে কিনা। এবং 18টা এই যে আর যেটা পরিবর্তিত লেটার হয়েছে, পরিবর্তিত লেটারে কিসে পরিণত হচ্ছে ইউ, তার পজিশনে কোনো পরিবর্তন হয়েছে, ফার্স্ট জায়গায় ছিল, ফার্স্ট জায়গায় আছে। সেকেন্ডটা কি, সেকেন্ডটা সেকেন্ড জায়গায় ছিল, সেকেন্ড পজিশনে ছিল, সেকেন্ড পজিশনেই আছে, পরিবর্তিত 3 পরিবর্তিত হয়ে সেকেন্ড পজিশনেই আছে। এন্ড থার্ড ওয়ান, দেখো থার্ড ওয়ান কি এ ছিল, এটা 3 পরিবর্তিত হয়ে কি হচ্ছে ডি হে পরিণত হচ্ছে এবং এটার পজিশন কিন্তু চেঞ্জ হয় নাই। ডি যেটা 3 যোগ করে 7 হয়ে গেছে, দেখো তার পজিশন চেঞ্জ করেনি। অর্থাৎ ফরওয়ার্ড প্যাটার্নে সবাই কিন্তু +3+3+3+3 করে বাড়ছে। সো তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে গিয়ে কোন প্যাটার্ন ফলো করছে, ফরওয়ার্ড প্যাটার্ন।
সো ফরওয়ার্ড প্যাটার্ন যেহেতু ফলো করছে, সো আমাদের এটাকেও কি করতে হবে, ফরওয়ার্ড প্যাটার্নে অ্যান্সার আনতে হবে। ফরওয়ার্ড প্যাটার্নে অ্যান্সার আনলে কি হবে, সোয়ান, এটাকে আমরা লিখে নিই SWAN। হ্যাঁ, এস এর পজিশন ভ্যালু কত, এস এর পজিশন ভ্যালু হচ্ছে 19, 19 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কি হবে 22, তার মানে অ্যান্সার হয়ে যাবে ভি। ডাব্লিউ পজিশন ভ্যালু কত, ডাব্লিউ মানে হচ্ছে গিয়ে 23, 23 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কি হয়ে যাবে জেড। এবং এ, এ মানে হচ্ছে 1, 1 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 4, 4, 4 মানে 4 সিরিয়াল वाला কোন লেটার, সেটা হচ্ছে গিয়ে ডি। এবং এন, এন মানে কত 14, 14 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 17, তো 17 নম্বর পজিশনে কোন লেটার রয়েছে কিউ। সো আওয়ার অ্যান্সার উইল বি VZD, VZD কিউ। ক্লিয়ার হচ্ছে, ফরওয়ার্ড প্যাটার্ন ক্লিয়ার হয়ে গেল। হোপ ব্যাপারটাকে আরো ক্লিয়ার করব আমরা আরো একটা উদাহরণ দিয়ে। দেখো, যত বেশি আমরা উদাহরণ করব তত বেশি আমাদের মধ্যে ক্লারিফিকেশন আসবে এবং আমরা তত ইজিলি রিজনিং গুলোকে সলভ করতে পারবো। চলো দেখা যাক, এটা মুছে দিলাম। সো ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, কোন একটা লেটার আমরা লিখবো এবার, চলো দেখি, পরের কোশ্চেন নিয়ে নেই। ARGUE, এই যে ARGUE এটাকে রিটেন আস, এটাকে লেখা হচ্ছে কিভাবে, YPESC। সো ARGUE এটাকে লেখা হচ্ছে YPESC এর মতো করে। সো কি বলছে পরবর্তী, যেটা আমাদের দেওয়া রয়েছে যে ডায়াগ্রাম, DIAGRAM। সো এটাকে কিসের মতো করে লেখা হবে, সেম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিসের মতো করে লেখা হবে, চলো। ARGUE যেটাকে লিখছি আমরা কিসের মতো করে, YPESC। সো ডায়াগ্রাম DIAGRAM, এটাকে আমরা কেমন করে লিখবো, চলো দেখা যাক। সবার প্রথমে আমরা সাজিয়ে নেই, ARGUE এটাকে লিখছি আমরা কিসের মতো করে, YPESC। দেখো, এর পজিশন ভ্যালু কত 1, আর এর পজিশন ভ্যালু কত 18, জি এর পজিশন ভ্যালু কত 7, ইউ এর পজিশন ভ্যালু কত 21 এবং ই এর পজিশন ভ্যালু কত 5, ওয়াই এর পজিশন ভ্যালু কত 25, পি এর পজিশন ভ্যালু কত 16, ই এর পজিশন ভ্যালু কত 5, এস এর পজিশন ভ্যালু কত 19, সি এর পজিশন ভ্যালু কত 3। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, দেখো কি হচ্ছে যে এক, এক মানে কি, যদি আমার 26টা লেটার আছে, আমার অ্যালফাবেটের মধ্যে কি আছে 26টা লেটার আছে, তার সঙ্গে যদি আমরা এক যোগ করে দেই, আলটিমেটলি এক কি 26 এর সঙ্গে এক যোগ করলে কি হবে, নতুন করে 27, তাহলে যেটা 27 নম্বর লেটার সেটাই তো অ্যাকচুয়ালি 1 নম্বর লেটার। যদি আমরা রিভার্স করি, ভাবো আমাদের অ্যালফাবেটের মধ্যে 26টা লেটার আছে, সো আমরা যদি 1 নম্বর লেটারকে আরো যোগ করি তাহলে কি হবে, সেটা 27 নম্বর লেটার। 27 এর থেকে যদি আমরা 2 মাইনাস করি, দেখো তো 25 আসে কিনা, 25 আসে। 18 থেকে 2 মাইনাস করে কি হচ্ছে, 16 নম্বর লেটারটা আসে কিনা, পজিশন চেঞ্জ হচ্ছে, নতুন লেটার আসছে কিন্তু পজিশন কিন্তু চেঞ্জ করছে না, ফার্স্টটা ফার্স্টের পজিশনে, সেকেন্ডেরটা কি হচ্ছে সেকেন্ডের পজিশনে কিন্তু আছে। দেখো 7 থেকে যদি আমরা 2 মাইনাস করি 5 হচ্ছে, কিন্তু লেটারের পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে না, থার্ড নাম্বারই আছে। সো 21 থেকে 2 মাইনাস আমরা করলাম 19 আসছে, 5 থেকে 2 মাইনাস করলে কি হচ্ছে 3 আসছে। লেটারের কিন্তু পজিশনের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র নতুন লেটার ক্রিয়েট হচ্ছে, কিন্তু নতুন লেটার পরিবর্তিত যে লেটার চেঞ্জ যে লেটারটা সেটা কিন্তু তার পজিশন পরিবর্তন করছে না। ফার্স্টটা ফার্স্ট জায়গায় থাকছে, সেকেন্ডটা সেকেন্ড জায়গায় থাকছে, থার্ডটা থার্ড জায়গায় থাকছে এবং ফোর্থটা ফোর্থ জায়গায় থাকছে। সো এই যে প্যাটার্নটা সেটাকে বলা হয় ফরওয়ার্ড প্যাটার্ন। ক্লিয়ার হলো? এবং কি লজিক এখানে ধরছে, কি লজিক বলছে মেনটেন করছে, যে সবগুলোই পরিবর্তিত যে লেটারটা সেটা -2 করে আসবে, -2 করে আসবে। সো আমাদের অ্যান্সার কি রকম হবে তাহলে, কি আছে ডায়াগ্রাম, তাহলে আমরা লিখি DIAGRAM ডায়াগ্রাম। এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, তাহলে 2 মাইনাস করি আমরা, ডি থেকে কত, ডির পজিশন ভ্যালু কত 4, সেখান থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত আসবে 2 নম্বর লেটার আসবে, এবং 2 নম্বর লেটার কি আমাদের ইংরেজিতে 2 নম্বর লেটার হচ্ছে বি। আই এর পজিশন ভ্যালু কত, আই এর পজিশন ভ্যালু হচ্ছে 9, সেখান থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে 7 আসবে, 7 মানে কি G7, আর এ মানে হচ্ছে 1,
একের থেকে এক মানে কি, আমি বলছিলাম যদি উল্টা দিক থেকে ভাবি, এক মানে হচ্ছে 27, তাই তো? তাহলে সেখান থেকে 2 মাইনাস করলে কত হবে? 25, 25 নম্বর লেটার মানে ওয়াই। জি মানে 7, 7 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত আসবে? 5। সো 5 নম্বর লেটার কি আমাদের? 5 নম্বর লেটার হচ্ছে ই জ্যোতির ই। আর মানে কত? আর মানে হচ্ছে 18। সেখান থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে কত আসবে? 16। তাহলে 16 নম্বর লেটার কি হবে? 16 নম্বর লেটার হবে এটা 18। ওখান থেকে 2 মাইনাস করলাম আমরা, তাহলে হলো হচ্ছে 16 নম্বর লেটার। তাহলে 16 নম্বর লেটার মানে কি? পি ও পি। ক্লিয়ার হচ্ছে? এ মানে হচ্ছে 27, 27 থেকে 2 মাইনাস করলে আমরা হবে ওয়াই। এবং এম মানে কি? এম মানে হচ্ছে 13, 13 নম্বর লেটার থেকে 2 মাইনাস করলে হবে আমাদের কিংস 11 পাঞ্জাব কে। কিংস 11 পাঞ্জাব কে, কে মানে হচ্ছে 11 নম্বর লেটার। সো আমাদের আওয়ার অ্যান্সার উইল বি বিজি ওয়াই কি পি ওয়াই কে। ক্লিয়ার হচ্ছে? সো দিস ইজ আওয়ার ফরওয়ার্ড প্যাটার্ন। এবার এগুলো কি হচ্ছে, এই যে লজিকটা সেটা শুধুমাত্র যে প্লাস হবে, শুধুমাত্র যে মাইনাস হবে এরকমটা নয়, কিছু মিক্সড হতে পারে। কিরকম মিক্সড হতে পারে? যে কোনোটা প্লাস হচ্ছে, কোনোটা মাইনাস হচ্ছে, কোনোটা প্লাস হচ্ছে, কোনোটা মাইনাস হচ্ছে, এরকম একটা উদাহরণ আমরা দেখে ব্যাপারটাকে আরো ক্লারিফাই করি। চলো আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। দেখো একটা সুন্দর কোশ্চেন দিছে, প্রমোদ শব্দটা কি? পি আর এ এম ও ডি। এই যে প্রমোদ যে শব্দটা সেটাকে কি করছে? রিটেন অ্যাস। এটাকে কিরকম করে লেখা হচ্ছে? প্রমোদ শব্দটাকে লেখা হচ্ছে এস ও ডি, এস ও ডি জে আর এ। তাহলে পি আর এ এম ও ডি, যেটাকে লেখা হচ্ছে এস ও ডি জি আর এ, সরি জে আর এ। সো এটাকে বলছে, সো সেম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কেশবকে কে ই এস এইচ এ ভি, এই কেশবকে কে ই এস এইচ এ ভি, এটাকে সেম ল্যাঙ্গুয়েজে কিভাবে লেখা হবে? চলো, ইফ ইন আ কোড ল্যাঙ্গুয়েজ প্রমোদ ইজ রিটেন অ্যাজ সোত্রা, কেশবকে কিভাবে তাহলে লেখা হবে? চলো আগে আমরা তুলে নেই। পি আর এ এম ও ডি, এটাকে কি লেখা হচ্ছে? এস ও ডি জে আর এ। আমরা চেষ্টা করি দেখি যে নতুন লেটার কিন্তু ক্রিয়েট হচ্ছে। দেখো পি থেকে এস হচ্ছে, আর থেকে ও হচ্ছে, নতুন লেটার কি হচ্ছে? ক্রিয়েট হচ্ছে। কিন্তু তাদেরকে জায়গার পরিবর্তন হচ্ছে। যদি জায়গার পরিবর্তন না হয়, মানে সেম জায়গায় থাকে, তাহলে কি? তাহলে হচ্ছে ফরওয়ার্ড প্যাটার্ন। দেখি আমরা ফরওয়ার্ড প্যাটার্ন হয় কিনা। পি মানে কি? পি এর পজিশন ভ্যালু কত? পি এর পজিশন ভ্যালু হচ্ছে কত বলছিলাম? পি এর পজিশন ভ্যালু 16, এস এর পজিশন ভ্যালু কত? 19। আর এর পজিশন ভ্যালু কত? সবার আগে পজিশন ভ্যালু গুলো লিখে নাও। 18। ও এর পজিশন ভ্যালু কত? 15। এর পজিশন ভ্যালু কত? 1। ডি এর পজিশন ভ্যালু কত? 4। এম এর পজিশন ভ্যালু কত? 13। জে এর পজিশন ভ্যালু কত? 10। ও এর পজিশন ভ্যালু কত? 15। আর এর পজিশন ভ্যালু কত? 18। ডি এর পজিশন ভ্যালু কত? 1। এর পজিশন ভ্যালু কত? 4। যদি আমরা ভালো করে আইডেন্টিফাই করি, দেখো যে 16 থেকে 19 হচ্ছে কত? হচ্ছে +3। 18 থেকে 15 হচ্ছে -3। আবার 1 থেকে 4 হচ্ছে +3। 13 থেকে 10 হচ্ছে -3। 15 থেকে 18 হচ্ছে +3। 1 থেকে 4 হচ্ছে, সরি 15 থেকে, সরি এখানে 4 হবে, 4 থেকে 1 হচ্ছে -3। তাহলে কি হলো? দেখো কি লজিক ফলো করছে এখানে? নতুন লেটার ক্রিয়েট হচ্ছে এবং ফরওয়ার্ডলি ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ যে যার জায়গায় সেই জায়গাতেই আসে, তাদের পজিশনের কোনো পরিবর্তন হচ্ছে না, নতুন লেটার ক্রিয়েট করছে। কিভাবে? এক সময় +3 দিয়ে হচ্ছে, এক সময় -3 দিয়ে হচ্ছে, +3 -3, অর্থাৎ প্রথম লেটারটা প্লাস হলে পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, প্রথমটা প্লাস হলে পরেরটা কি হবে? মাইনাস হবে। এরকম ভাবে ফলো করছে তারা লজিক, একই সংখ্যা দিয়ে প্লাস মাইনাস এরকম হচ্ছে। সো এটাকে আমরা কি বলবো?
ফরওয়ার্ড প্যাটার্ন বলবো। সো ফরওয়ার্ড প্যাটার্ন আমাদের এটার অ্যান্সার তাহলে কি হবে, চলো কেশব। সো এটা কি হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কি হবে, মাইনাস হবে। তাই তো এখানে বলছে, তাই তো এখানে লজিক আছে। তাহলে কে এর সঙ্গে যদি 3 যোগ করি, কে মানে কত 11, 11 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 14। এগুলো কিন্তু মাইন্ডের মধ্যে সেট করতে হবে যে কোন লিটারের পজিশন ভ্যালু কত। সো 11 এর সঙ্গে 3 যোগ করলে হবে 14, 14 মানে কি, 14 মানে কি, এম মানে হচ্ছে 13, তাহলে এন মানে হচ্ছে 14, এন মানে 14 মাইনাস করে। এবার দেখো ই মানে কত 5, 5 এর থেকে যদি আমি 3 মাইনাস করি তাহলে কত হবে 2, তাহলে 2 নম্বর লেটার কি আমাদের অ্যালফাবেটের বি, 2 নম্বর লেটার কি বি। সো এস মানে কি, এস মানে হচ্ছে 19, 19 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে কি হবে 22, 22 নম্বর লেটার মানে কি, 22 নম্বর লেটার মানে হচ্ছে ভি। এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 18, 18 থেকে যদি আমরা সরি এইচ মানে 18 না, এইচ মানে হচ্ছে 8, 8 এর থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে লেটার কত পাবো আমরা 5, তো 5 নম্বর লেটার কি আমাদের ই। এ মানে কত, এ মানে হচ্ছে 1, তার সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কত, কত নম্বর লেটার পাবো আমরা 4 নম্বর লেটার, 4 নম্বর লেটার মানে কি ডি। আর ভি মানে কি, ভি মানে হচ্ছে 22, 22 এর থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কত নম্বর লেটার পাবো আমরা 19 নম্বর, 19 নম্বর লেটার মানে তোমাদের কত বলছিলাম এস। সো আওয়ার অ্যান্সার উইল বি এন বি ভি ই ডি এস। ক্লিয়ার হচ্ছে? সো হোপ তোমাদের ফরওয়ার্ড প্যাটার্ন ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলো একটু রিভার্স প্যাটার্নের দিকে ঘুরে আসি। সো ফরওয়ার্ড প্যাটার্ন যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, সো আমরা কি দেখবো, একটু রিভার্স প্যাটার্ন দেখবো। আমি মুছে দিলাম, যদি প্রয়োজন স্ক্রিনশট নিতে পারো, দেখো একবার স্ক্রিনশট কিংবা খাতায় তুলে নিতে পারো। আমি পরবর্তী প্যাটার্নের দিকে চলে যাব, রিভার্স প্যাটার্নের দিকে চলে যাব এবার। রিভার্স প্যাটার্ন, দেখো তো রিভার্স কথাটার মানে কি, রিভার্স মানে কি উল্টানো না, রিভার্স কথাটার মানে হচ্ছে উল্টানো। তার মানে এক্ষেত্রে এই রিভার্স প্যাটার্নের ক্ষেত্রেও ফরওয়ার্ড প্যাটার্নের মতোই নতুন লেটার তৈরি হবে, কিন্তু সেই নতুন লেটারগুলোর পজিশন কিন্তু এক জায়গায় থাকবে না, পজিশন কি হবে উল্টায় যাবে। কেমন, যে লেটারটা প্রথমে ছিল 1 2 3 4, মানে এক্ষেত্রে মনে করো কি 4টা লেটার আছে, কোনো একটা শব্দের মধ্যে সাপোজ 4টা, 4টা 5টা 6টা যেরকম খুশি থাকতে পারে, আমি 4টা লেটার ধরলাম, যে 4টা লেটার আছে কোনো একটা শব্দের মধ্যে। সেই 4টা লেটার পরিবর্তিত হয়ে নতুন লেটার যেগুলো তৈরি হবে, যে নতুন লেটারগুলো তৈরি হবে সেগুলো কি হবে, সেগুলো রিভার্স করে অন্য জায়গায় বসবে। কেমন কথা, ফার্স্ট যে লেটারটা, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এটা এই লেটারটা যখন পরিবর্তিত হয়ে নতুন লেটার তৈরি করছে তখন এটা এখানে বসছে, এই যে এটা পরিবর্তিত হয়ে এই জায়গাটায় বসছে, পরিবর্তিত হয়ে কোথায় বসছে এই জায়গাটায়। সেকেন্ড লেটারটা তৈরি হবে কোথায়, এখানে পরিবর্তিত হবে কিন্তু বসবে কোথায়, এখানে। থার্ডটা পরিবর্তিত হয়ে কোথায় বসবে, এখানে। এন্ড ফোর্থ ওয়ান পরিবর্তিত হয়ে কোথায় বসবে, এখানে আসবে। দেখো তো পজিশনে রিভার্স ঘটে নাই, একদম এরকম উল্টায় বসে নাই, যে যেখানে ছিল তার জায়গা কি একই আছে না, উল্টায় বসছে, উল্টায় বসে কি একদম ঠিক অপোজিটে বসছে বলছে, তার জন্য এটাকে বলা হচ্ছে রিভার্স প্যাটার্ন। যদি 5টার ক্ষেত্রে হয় এবার ওরকম হবে 1টা 2টা 3টা 4টা 5টা লেটার। সো 1 নম্বরটা কোথায় বসবে, এখানে। 2 নম্বরটা কোথায় বসবে, এখানে। 3 নম্বরটা কোথায় বসবে, এখানে। 4 নম্বর কোথায় বসবে, এখানে। 5 নম্বর কোথায় বসবে, এখানে। দেখো সবগুলো কিন্তু কি হচ্ছে, উল্টায় যাচ্ছে কিনা। 6 নম্বর মানে 6টা লেটারের ক্ষেত্রে যদি এরকম হয় 1 2 3 4 5 6, তাহলে 1 নম্বরটা কোথায় চলে যাবে, এখানে। 2 নম্বরটা কোথায় চলে যাবে, এখানে। 3 নম্বর এখানে, 4 নম্বর এখানে, 5 নম্বর এখানে, এন্ড 6 নম্বর হচ্ছে এখানে। এরকম করে কি হবে, রিভার্স ঘটবে, অর্থাৎ লেটারগুলোর কি হবে, পজিশনের রিভার্স ঘটে নতুন লেটার তৈরি হবে। এবং এক্ষেত্রেও সেম লজিক ফলো করবে, কোনোটার ক্ষেত্রে প্লাস হবে, কোনোটার ক্ষেত্রে মাইনাস হবে, কোনোটার ক্ষেত্রে প্লাস মাইনাস দুটো করেই হবে। চলো কিভাবে,
আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে ক্লিয়ার করি। কোন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, কোন একটা কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে, ইফ ইন আ কোড ল্যাঙ্গুয়েজ শ্যাম বলে একটা শব্দ আসে, এস এইচ এ সরি এস এইচ ওয়াই এ এম, কোন একটা কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে শ্যাম SSYAM এই যে শব্দটা আছে সেটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে JX VEP, কোনটা কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে SSYAM এই শব্দটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে JX VEP। এবং পিঙ্কু বলে একটা শব্দ আছে, তাহলে সেই পিঙ্কু শব্দটাকে আমরা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি লিখব, পিঙ্কু শব্দটাকে আমরা কোড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি লিখব। চলো দেখো, আগে আমরা পজিশন সাজাই নিই। JX VEP, সরি শ্যাম ছিল, শ্যাম SHYAM শ্যাম হয়ে গেছে কি JX VEP। দেখো এস এর পজিশন ভ্যালু কত 19, জে এর পজিশন ভ্যালু কত 10, এইচ এর পজিশন ভ্যালু কত 8, এক্স এর পজিশন ভ্যালু কত 24, ওয়াই এর পজিশন ভ্যালু কত 25, ভি এর পজিশন ভ্যালু কত 22, এর পজিশন ভ্যালু কত 1, ই এর পজিশন ভ্যালু কত 5, এম এর পজিশন ভ্যালু কত 13, পি এর পজিশন ভ্যালু কত 16। ভালো করে লক্ষ্য করো তো 19 হচ্ছে 10, তাহলে মাইনাস, তাহলে 8 কত হচ্ছিল 9 মাইনাস হচ্ছে 8, যদি 8 থেকে যদি 9 মাইনাস করি, 8 থেকে তো 9 মাইনাস করা যায় না, তাহলে 26 আর 8 কত হচ্ছে 26 আর 8 হচ্ছে গিয়ে তোমার 34, 34 থেকে 9 মাইনাস করলে কি 24 হয় না, কত হয় 25 হয়। তাহলে এটা কি ফরওয়ার্ড প্যাটার্ন মাইনাস ফলো করছে। 25 কে যদি মাইনাস করি তাহলে 22 হচ্ছে, দেখো 3 মাইনাস হচ্ছে, 1 থেকে আবার তো মাইনাস হয়নি প্লাস হচ্ছে, আবার 13 থেকে কি হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে, তাহলে এক্ষেত্রে মাইনাস হলো, এক্ষেত্রে মাইনাস না প্লাস হলো, এক্ষেত্রে দেখো মাইনাস হলো, এক্ষেত্রে প্লাস হলো, এক্ষেত্রে কি হচ্ছে প্লাস হলো। এটা কোনো ফরওয়ার্ড প্যাটার্ন ফলো করছে, কোনো লজিক আছে এটার মধ্যে, কোনো ধরনের লজিক নেই। তাহলে এটা যদি ফরওয়ার্ড প্যাটার্ন ফলো না করে তাহলে আমরা পরের প্যাটার্নে যাব, দেখি এটা রিভার্স প্যাটার্ন ফলো করছে কিনা। চলো দেখা যাক। দেখো তো 1 নম্বর লেটার লাস্টের লেটারের সঙ্গে কোনো যুক্তি আছে কিনা দেখো। 19 হয়ে যাচ্ছে 16 -3, ট্রাই করি দেখি। 8 হয়ে যাচ্ছে কি 5 -3, হ্যাঁ হচ্ছে তো। 25 কি হয়ে যাচ্ছে -3 হয়ে যাচ্ছে। 4 নম্বর লেটার কি হয়ে যাচ্ছে -3, 27, এটা ছিল 27 হয়ে যাচ্ছে 24 -3, 13 হয়ে যাচ্ছে 10, দেখো তো -3। তার মানে কি এস পরিবর্তন হয়ে 16 হচ্ছে, 8 পরিবর্তিত হয়ে কি হচ্ছে 5 হচ্ছে, 1 পরিবর্তিত হয়ে কি হচ্ছে 24 হচ্ছে, এবং 13 পরিবর্তিত হয়ে কি হচ্ছে 10, এবং 25 পরিবর্তিত হয়ে কি হচ্ছে 22। দেখো তো লেটারগুলো রিভার্স করছে কিনা, ভালো করে লক্ষ্য করো। 19 কি হচ্ছে 16, 8 কি হচ্ছে 5, 25, 22, 1, 24, 13, 10, এটার মধ্যে একটা যুক্তি আছে কি নাই, যুক্তি আছে অবশ্যই, কারণ প্রত্যেকটাই কি হচ্ছে -3 করে হচ্ছে, কিন্তু তারা রিভার্স হয়ে পরিবর্তিত হচ্ছে। কিভাবে পরিবর্তিত হচ্ছে রিভার্স হয়ে। সো আমাদের এই লেটারটাও কি হবে রিভার্স হয়ে পরিবর্তিত হবে। সো পিঙ্কুও আমাদের কি হবে রিভার্স হয়ে পরিবর্তিত হবে, অর্থাৎ পি পরিবর্তিত হয়ে এখানে চলে আসবে, আই পরিবর্তিত হয়ে কোথায় চলে আসবে এখানে, এন পরিবর্তিত হয়ে কোথায় চলে আসবে এখানে, কে পরিবর্তিত হয়ে এখানে চলে আসবে, এবং ইউ পরিবর্তিত হয়ে চলে আসবে এখানে। সো পি পরিবর্তিত হচ্ছে, পি কত, পি মান হচ্ছে 16, তাহলে 16 থেকে যদি আমি -3 করি তাহলে কত হচ্ছে 13। সো 13 নম্বর লেটার কি হবে আমাদের এম। আই পরিবর্তিত হচ্ছে 9, তাহলে পরিবর্তিত হয়ে কত হবে 6, তো 6 নম্বর লেটার কি আমাদের কি হবে 6 নম্বর লেটার এফ, 6 নম্বর লেটার কি হবে এফ। সো কে মানে হচ্ছে 11, 11 থেকে যদি আমি -3 করি তাহলে কত হচ্ছে 8, 8 নম্বর লেটার কি আমাদের এইচ। ইউ
মানে কত 21, 21 থেকে যদি আমি -3 কে তাহলে কত হবে 18, 18 মানে কি আর, এবং এন, এন মানে কত 14, 14 থেকে যদি আমি -3 করি তাহলে হবে 11, 11 নাম্বার লেটার কি আমাদের কি। সো আওয়ার অ্যান্সার উইল বি RHKFM। ক্লিয়ার হচ্ছে কি হয় না? যদি রিভার্স প্যাটার্ন বুঝতে থাকো তাহলে দেখো একবার আরেকবার পড়ে নাও সবাই, একবার ভালো করে বুঝে নাও। দেখো একবার বলছি, আবার প্রথম থেকে বলছি যে রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে কি হয়, রিভার্স প্যাটার্নের ক্ষেত্রেও লেটার পরিবর্তিত হবে, অর্থাৎ লেটার পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে নতুন একটা লেটার তৈরি হবে। কিন্তু আগের ক্ষেত্রে ফরওয়ার্ড প্যাটার্নের ক্ষেত্রে কি ছিল যে ফার্স্ট লেটারটা ফার্স্ট লেটারের সঙ্গেই পরিবর্তিত হতো, সেকেন্ড লেটারটা সেকেন্ড লেটারের সঙ্গেই পরিবর্তিত হতো, থার্ড লেটারটা থার্ড লেটারের সঙ্গেই পরিবর্তিত হতো। কিন্তু এক্ষেত্রে রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে উল্টায় যাবে, অর্থাৎ ফার্স্ট লেটারটা লাস্ট লেটারের সঙ্গে পরিবর্তিত হবে, সেকেন্ড লেটারটা সেকেন্ড লাস্ট লেটারের সঙ্গে পরিবর্তিত হবে, 3 নম্বর লেটারটা থার্ড লাস্ট পজিশনের সঙ্গে পরিবর্তিত হবে, ফোর্থ লেটারটা ফোর্থ লাস্ট পজিশনের সঙ্গে পরিবর্তিত হবে, এন্ড ফিফথ লেটারটা ফিফথ লাস্ট পজিশনের সঙ্গে কি হবে পরিবর্তিত হবে। এবং সেক্ষেত্রে কোনো একটা লজিক ফলো করবে। কোন লজিক? যে কোন লেটারগুলো হয় যোগ হবে, অথবা হয় সেম সংখ্যা দিয়ে যোগ হবে, অথবা সেম সংখ্যা দিয়ে বিয়োগ হবে, অথবা মিক্সড হবে, অর্থাৎ সেম সংখ্যা দিয়ে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। আবার কি হতে পারে যে আলাদা আলাদা সংখ্যা দিয়ে যোগ বিয়োগ হতে পারে। ক্লিয়ার হচ্ছে রিভার্স প্যাটার্ন? হোপ ক্লিয়ার হয়েছে রিভার্স প্যাটার্ন। তো যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীকাল আমরা আরো যে প্যাটার্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরকম করে শিখলে ইজিলি তোমরা রিজনিং সলভ করতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। এবং কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফেসবুকে আমার পেজ রয়েছে দীপক মোদক নামে, যার লিঙ্ক আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফেসবুক পেজ থেকে। চলো খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।